আসসালামু আলাইকুম। লোগো কীভাবে ইজেড ক্যাটে অ্যাড করতে হবে সেই বিষয়টা এখন আমি দেখাবো। তো প্রথমে এটা সরাসরি এখান থেকে এই জেপিজি রাইট ক্লিক করে এই ইমেজের উপর রাইট ক্লিক করলে এই অপশনটা আসবে, এখান থেকে সেভ এজ জেপিজিতে সেভ করতে হবে। সরাসরি এখান থেকে ডাউনলোড করলে এই যে ডাউনলোড হোয়াটসঅ্যাপের যে ওয়েব, এখান থেকে করলে ইলাস্ট্রেটরে কাজ করা যায় না। তো আমরা সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে আমার এটা আগে বের করা ছিল, এটা আমি কেটে দিচ্ছি। এখান থেকে ওপেনে গিয়ে আমরা দেখব এই যে আনটাইটেল 5 এটা ওপেন করছি। তো ওপেন করার পরে এটা অনেক বড় একটা জায়গা নিয়ে নিছে, এই যে একটা দাগ আছে এটার বাইরে চলে গেছে। তো আমরা অল্টার প্রেস করে রাখবো। অল্টার প্রেস করে মাউসের যে ইয়াটা আছে সার্কেলটা, এটা ঘোরালে এটা সাইজ অনুযায়ী আসবে, অথবা Ctrl 0 প্রেস করলেও এটা সাইজে আসবে না। এটা আপনার অল্টার ধরেই করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে এই ইমেজের উপর একটা ক্লিক করলেই এরকম 4 কোণা আসবে, এটা ছোট করবেন, তবে শিফট ধরে রাখবেন। শিফট ছাড়া করলে এই যে এইভাবে যে কোনো দিক চলে যাবে। শিফট ধরার সাথে এটা এই যে তার নিজস্ব শেপে সবসময় থাকবে। শিফট ধরে কাজ করতে হবে এখানে অলওয়েজ। শিফট ছেড়ে দিলাম, এখন এটা মাঝখানের দিকে নিব, আবার শিফট ধরে এটা মাঝখানে বসাচ্ছি, মাঝখানে চলে আসলো। আচ্ছা, এখন আমরা Ctrl 0 দেব। কন্ট্রোল প্রেস করে রেখে 0 দিলাম, এটার স্ক্রিনে ফিট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এটার যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইয়াটা আছেই, তো নতুন করে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হচ্ছে না। আর এই রেডটা ধরে নেবে। পিছনের যে হালকা লোগোটার যে হিসাবে আছে, শ্যাডো হিসাবে, এটা ধরবে না। তো আমরা সরাসরি এখান থেকে ইমেজ ট্রেস আছে এখানে না থাকলে আমরা অবজেক্টে গেলে এখানে আমরা পেয়ে যাব ইমেজ ট্রেস। এই যে ইমেজ ট্রেস, এখান থেকে মেক দিতে পারবো। তো আমরা এখান থেকে কাজ করি সরাসরি এখানে এটা সিলেক্ট করব। সিলেক্ট করা মানেই এরকম একটা, তো আমরা ইমেজ ট্রেসে ক্লিক করব। ইমেজ ট্রেস ক্লিক করলে এরকম আসবে। আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করা না থাকলে এরকম আসবে। আর যখন এইখানে আমরা অবজেক্ট এই ছবি বা ইমেজের উপর একটা ক্লিক করব, তখন এটা কাজ করবে আর কি, তাছাড়া কাজ করে না। তো এখানে আমরা ট্রেস করব। ট্রেস করার সাথে সাথে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে অ্যান্ড ছবি আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা করার আগে আমরা চাইলে ক্রপও করে নিতে পারতাম। তো যে মেইন ইয়াটা দরকার, আমাদের মেইন সাবজেক্ট, সেটা করে নিতে পারতাম, তো অসুবিধা নাই। আমাদের মেইন এইটা, এখানে কাটার মতো কিছু ছিলও না যে কাটবো। যাই হোক, এরপরের কাজ হচ্ছে আমরা এটা যেহেতু আমাদের ট্রেস করা হয়ে গেছে, এরপরের কাজ হচ্ছে আমি Ctrl 0 দিয়ে আবার ফিট করে নিলাম স্ক্রিনে। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে আমরা এটাকে এক্সপ্যান্ড করব। এই ইমেজ ট্রেস করার পরে এখানে এক্সপ্যান্ড আসবে, অথবা অবজেক্টে গিয়েও এখানে এক্সপ্যান্ড অপশন পাওয়া যাবে। তো আমরা এখানেও দিতে পারি, একই কাজ। আমি এখান থেকে দিলাম, এখান থেকে দেওয়াই ভালো। দেন এরকম একটা অপশন আসবে, এটা আমরা ওকে করে দেব। ওকে করার পরে এটা প্রত্যেকটা পার্ট সিলেক্ট হয়ে গেছে আলাদা আলাদা। তো এটাকে আমরা কি করব, আনগ্রুপ করব। এই এক্সপ্যান্ড করার পরে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এখানে আনগ্রুপ আছে, শিফট Ctrl-G দেওয়া যায়, অথবা আমরা সরাসরি আনগ্রুপে একবার ক্লিক করব। দেন আবার অবজেক্টে যাব। আবার যদি আনগ্রুপ থাকে, এখানে অনেক সময় গ্রুপ চলে আসে, তো যদি আনগ্রুপ থাকে দেন আবার আনগ্রুপ করব। তো 2বার আমরা আনগ্রুপ করব, এটা খুব মনে রাখার বিষয়। টুয়াইস আনগ্রুপ করার পর এরপরে হচ্ছে আমাদের প্যারাফাইন্ডারে যেতে হবে। প্যারাফাইন্ডার, এইখানে প্যারাফাইন্ডার আছে, আমি এনে রেখেছি উইন্ডোতে প্যারাফাইন্ডার এইটা। আর এখানে যদি না থাকে তাহলে এই উইন্ডোতে যাওয়ার পরে এই যে এইখানে প্যারাফাইন্ডার পাওয়া যায়। উইন্ডোতে যাওয়ার পরে এই নিচে আসলে এই যে প্যারাফাইন্ডার, এটা ক্লিক করলে চলে আসবে। তো আমি এখানে ক্লিক করলাম, আর এই একবারে বামের নিচের যে এই ডিভাইড যেটা আছে, এটাতে একবার ক্লিক করব। অবশ্যই লেফট বাটন দিয়ে, রাইট বাটন না, লেফট বাটন দিয়ে একবার ক্লিক করলে
এটা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেল। এখন আমি এখানে ক্লিক করার পরে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার জন্য এটাকে আমরা দুইবার ক্লিক করব। দুইবার ক্লিক করার পরে এই যে এখানে একটা নীল বর্ডার আসছে, এইখানে বোঝাচ্ছে যে এইটা সিলেক্ট হচ্ছে। তো এখানে আরেকটা ক্লিক করব। আরেকটা ক্লিক করলে এইটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট হয়েছে, শুধু এই ব্যাকগ্রাউন্ডটা। আমরা ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করলে এই যে এখন আর এই ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে না, শুধু লোগো। এখন আমাদের এই লোগোর কাজ শেষ, আপাতত ইলাস্ট্রেটরের কাজ শেষ। এখন আমরা সেভ যাব, ফাইলে সেভ, ডাইরেক্ট সেভ যাব। সেভ যাওয়ার পরে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর থাকবে, এখানে অন্য কোনোটা সেভ করা যাবে না, ডাইরেক্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর নাম দিলে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে এই ANMUL অ্যাগ্রো কমপ্লেক্স। আচ্ছা, আমি ANMUL দিয়ে দিচ্ছি, অ্যাগ্রো কমপ্লেক্স। ওকে, তো আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে এই বিষয়টা খুব মনে রাখতে হবে, এটা ছাড়া কিন্তু EZCAD2-তে কাজ করা যাবেই না। দেন আমাদের হচ্ছে এখান থেকে ইলাস্ট্রেটর 8 সিলেক্ট করতে হবে, ইলাস্ট্রেটর 8। অন্য কোনোটা দিয়ে সেভ করলে ওইখানে EZCAD-এ আসবে না। তো আমরা ইলাস্ট্রেটর 8 দিব, 8 দিয়ে দেন ওকে, দেন ওকে। আমাদের এটা সেভ হয়ে গেছে। দেন আমরা ইলাস্ট্রেটর থেকে বেরিয়ে যাব, আমাদের আর ইলাস্ট্রেটরের কাজ নেই। এরপরে আমরা EZCAD2 এটা ওপেন করব। যেহেতু আমাদের মেশিন কানেক্ট নেই তো এটা দেখাচ্ছে, তো সমস্যা নেই। আমরা ডেমো ভার্সনে কাজ করছি। এরপর ড্র ভেক্টর, এখানে গেলে এই ফার্স্টে আমাদের এটা চলে আসছে, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগো চলে আসছে। দেন আমরা এটা ওপেন করব, ওপেন করার সাথে সাথে এটা চলে আসবে। দেন আমরা হ্যাচ দিয়ে কাজ করব। এই হচ্ছে লোগোটা আনার বিষয়। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।